ক্ষমতায় ফিরে আসার পথে বিশ্বজুড়ে ট্রাম্পের আতিথেয়তায় 2 সপ্তাহে 4 জন বিদেশি নেতা। গত 2 সপ্তাহে ওভাল অফিসে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার জন্য বিশিষ্ট ব্যক্তিদের দ্রুত উত্তরাধিকার সাম্প্রতিক রাষ্ট্রপতিদের শুরুর চেয়ে অনেক বেশি, শুধুমাত্র তার প্রথম প্রশাসন ব্যতিক্রম। এখনও পর্যন্ত বৈঠকগুলি কোনো নতুন বড় ঘোষণা দেয়নি, যেমনটি কখনো কখনো নেতাস্তরের আলোচনার ক্ষেত্রে অনেক আগে থেকেই পরিকল্পনা করা হয়। সবচেয়ে বড় অগ্রগতি, ট্রাম্পের গাজার নিয়ন্ত্রণ নেওয়ার এবং ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পরিকল্পনার ঘোষণা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে দেওয়া তার বক্তব্যে শেষ মুহূর্তে এটি সন্নিবেশ করার আগে পর্যন্ত লেখা হয়নি। বরং অধিবেশনগুলি সেই কৌশলটি প্রতিফলিত করে বলে মনে হচ্ছে যা অনেক রাজা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আমেরিকান নেতাদের সবচেয়ে মার্জিত এবং লেনদেনমূলক সাথে আরেকটি ঘুরে বেড়ানোর সময় উপলব্ধি করেছেন, যত বেশি মুখোমুখি সময় তত ভালো। গত মাসে ট্রাম্পের দ্বিতীয় প্রশাসন শুরু হওয়ার পর থেকে ব্লেয়ার হাউস, রাষ্ট্রপতির অতিথিকক্ষের বাইরে ইসরায়েলি, জাপানি এবং ভারতীয় পতাকা উঠছে, যা ভিতরে এই দেশগুলির উপস্থিতির ইঙ্গিত দেয়া। আরেকজন দর্শনার্থী, জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ, অন্যত্র অবস্থান করেছিলেন। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সম্পর্কিত নিবন্ধ। পুতিনের ফোন আলাপের পর ট্রাম্প বলেছেন ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য আলোচনা অবিলম্বে শুরু হবে। ট্রাম্পের 4 জন সফরকারী এখন পর্যন্ত প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম মেয়াদের শুরুর চেয়েও বেশি, যখন তিনি তার প্রথম বিদেশি নেতাকে স্বাগত জানাতে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত অপেক্ষা করেছিলেন। রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ দায়িত্ব গ্রহণের 2 সপ্তাহের মধ্যে তার কানাডিয়ান প্রতিপক্ষকে আলোচনার জন্য ডেকেছিলেন, কিন্তু কয়েক সপ্তাহ পরে পর্যন্ত অন্যান্য নেতাদের আমন্ত্রণ জানাতে অপেক্ষা করেননি ছিলেন। কোভিড-19 বিধিনিষেধের কারণে রাষ্ট্রপতি জো বাইডেনের মেয়াদের শুরুতে দর্শনার্থীদের সংখ্যা সীমিত ছিল। তিনি এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত কোনো বিদেশি নেতাকে স্বাগত জানাননি। এদিকে ট্রাম্প এই সপ্তাহে 2 বার এবং গত 2 বার প্রতিপক্ষদের স্বাগত জানিয়েছেন। ট্রাম্প তার প্রথম বৈঠকে বেশিরভাগ ঘনিষ্ঠ মার্কিন মিত্রদের নেতাদের সাথেই রয়েছেন। বাদশাহ আবদুল্লাহ দীর্ঘদিন ধরেই প্রথম আরব নেতা যিনি নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সময় হোয়াইট হাউসে আসেন, অন্যদিকে জাপানের প্রধানমন্ত্রী সাধারণত এশিয়া থেকে প্রথম অতিথি হন। তবে নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষেত্রে ট্রাম্প তাদের দেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য পদক্ষেপ নেওয়ার অভিযোগে অভিযুক্ত নেতাদেরও আমন্ত্রণ জানিয়েছেন। তারা উপহার নিয়ে এসেছে, বাগ্মী এবং শারীরিক উভয় ধরনের। ট্রাম্পের প্রথম বিদেশি অতিথি নেতানিয়াহু তাকে একটি সোনার প্রলেপযুক্ত পেজার উপহার দিয়েছিলেন, যা সেপ্টেম্বরে লেবাননে ইসরায়েলের পরিচালিত একটি মারাত্মক অভিযানের কিছুটা ভৌতিক ইঙ্গিত ছিল, যেখানে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত পেজারগুলিকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছিল। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা তোশামোদের আকারে তার উপহারটি প্রদান করেন। টেলিভিশনে এমন একজন সেলিব্রিটিকে দেখে আমি খুবই উত্তেজিত হয়েছিলাম, ইস্টরুমে এক সংবাদ সম্মেলনে জাপানি নেতা ট্রাম্পকে বলেন। টেলিভিশনে তিনি ভীতিকর এবং তার ব্যক্তিত্ব খুবই শক্তিশালী, কিন্তু যখন আমি তার সাথে দেখা করি, তখন আসলে তিনি ছিলেন খুবই আন্তরিক, অত্যন্ত শক্তিশালী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তার দৃঢ় ইচ্ছাশক্তি ছিল। ইশিবার বক্তব্য শোনার সময় ট্রাম্প মুচকি হেসে তার অতিথিকে একটি স্বাক্ষরিত ছবি উপহার দেন। 2016 সালে প্রথম নির্বাচিত হওয়ার পর বিশ্ব নেতারা ট্রাম্পের সাথে দেখা করার জন্য যে তাড়াহুড়ো করেছিলেন, তারই প্রতিফলন। ট্রাম্প টাওয়ারে সর্বপ্রথম পৌঁছান জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, যাকে 2022 সালে হত্যা করা হয়। তিনি উপহার হিসেবে সোনার প্রলেপ দেওয়া গল্ফ ক্লাব নিয়ে ট্রাম্পের ম্যানহাটনের বাড়িতে পৌঁছান। এটি স্পষ্টতই রাষ্ট্রপতির উপর প্রভাব ফেলেছিল। গত সপ্তাহে ইশিবার সফরের সময় ট্রাম্প বারবার আবের কথা উল্লেখ করেছিলেন। জাপানিরা কেবল একমাত্র প্রতিনিধি দল নয় যাদের ট্রাম্পের প্রশংসা করার শিল্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ট্রাম্পের সাথে দেখা করতে আসা মোদি সম্ভবত 2020 সালে ট্রাম্পের প্রতি সবচেয়ে বিস্তৃত প্রশংসা প্রদর্শন করেছিলেন, যখন তিনি আহমেদাবাদের 1,10,000 আসনের একটি ক্রিকেট স্টেডিয়ামে কি নমস্তে ট্রাম্প ও সমাবেশে যোগ দিয়েছিলেন। আমেরিকা থেকে একটি অভিব্যক্তি ধার করে, উন্নত ভারতের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি হল ভারতকে আবার মহান করে তোলা, অথবা মেগা। বৃহস্পতিবার ট্রাম্প তার মুষ্টিবদ্ধতা শুরু করার সাথে সাথে তিনি বলেন, যখন আমেরিকা এবং ভারত একসাথে কাজ করে, তখনই মেগা প্লাস মেগা, তখন এটি মেগা হয়ে ওঠে, সমৃদ্ধির জন্য একটি মেগা অংশীদারিত্ব। 1,10,000 ফেব্রুয়ারি 2025 তারিখে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের ওভাল অফিসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাতের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সাথে কথা বলছেন।
ছবি জিম ওয়াটসন এফপি ছবি জিম ওয়াটসন এফপি ভিয়া গেটি ইমেজেস ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের ওভাল অফিসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সাথে কথা বলছেন। জিম ওয়াটসন এফপি গেটি ইমেজেস নেতানিয়াহু, যার ৪ বছর আগে ট্রাম্পের সাথে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল যখন ইসরায়েলি নেতা জো বাইডেনকে তার জয়ের জন্য অভিনন্দন জানিয়েছিলেন, গত সপ্তাহে ট্রাম্পের সাথে দেখা করার সময় তিনি হারানো সময়ের ক্ষতিপূরণ চেয়েছিলেন বলে মনে হচ্ছে। আমি আগেও এটা বলেছি। আমি আবারও বলছি। হোয়াইট হাউসে ইসরায়েলের সবচেয়ে ভালো বন্ধু তুমি, এক যৌথ সংবাদ সম্মেলনের শুরুতে তিনি বলেন। পরে বাইডেন প্রশাসনের সময় আলোচনায় আসা যুদ্ধবিরতিজিম্বি চুক্তি সম্পর্কে প্রশ্ন করা হলে নেতানিয়াহু চুক্তিটি শেষ সীমা অতিক্রম করার জন্য ট্রাম্পের উপর এক দায়িত্ব অর্পণ করেন। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, যার মঙ্গলবারের বৈঠকটি ট্রাম্পের গাজা পরিকল্পনার কারণে সবচেয়ে বিতর্কিত ছিল, তিনি তার মতবিরোধের খুব কমই প্রকাশ পেতে দিয়েছিলেন। তিনিও নীরব পরামর্শ দিয়েছিলেন যে ট্রাম্প তার পূর্বসূরির চেয়ে বেশি সফল হবেন। স্পষ্টতই তিনি নিশ্চিত করেছিলেন যে বাইডেনের রেকর্ডের সাথে ট্রাম্পের নিজস্ব সম্পর্ক রয়েছে। আমি সত্যিই বিশ্বাস করি যে মধ্যপ্রাচ্যে আমাদের সকল চ্যালেঞ্জের মধ্যেও অবশেষে আমি এমন একটি উপায় দেখতে পাচ্ছি যা আমাদের শেষ সীমা অতিক্রম করে এই অঞ্চলে আমাদের সকলের জন্য স্থিতিশীলতা, শান্তি এবং সমৃদ্ধি আনতে পারে, তিনি বলেন। ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ওয়াশিংটন, ডিসিতে হোয়াইট হাউসের পূর্বকক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যৌথ সংবাদ সম্মেলনের সময় সাংবাদিকরা দাঁড়িয়ে চিৎকার করছেন। ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ওয়াশিংটন, ডিসিতে হোয়াইট হাউসের পূর্বকক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যৌথ সংবাদ সম্মেলনের সময় সাংবাদিকরা দাঁড়িয়ে চিৎকার করছেন। চিফ সোমোডেভিলা গেটি ইমেজ তবুও ওভাল অফিসে আবদুল্লাহর অভিজ্ঞতা রাষ্ট্রপতির মুখোমুখি হওয়ার সীমাবদ্ধতা প্রদর্শন করে। শুরুতে প্রথমে খুব ক্লোজড প্রেস কি হিসাবে তালিকাভুক্ত হওয়ার পর হঠাৎ করেই বৈঠকটি ক্যামেরার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। ট্রাম্পের গাজা পরিকল্পনা সম্পর্কে রাজার সন্দেহ প্রকাশ করা হয়তো একটি ব্যক্তিগত ফরম্যাটের মাধ্যমে সহজ ছিল। ক্যামেরা চালু রেখে আবদুল্লাহ ট্রাম্পের ১০ লক্ষেরও বেশি ফিলিস্তিনিকে সরিয়ে জর্ডানের কি জমির এক টুকরো জায়গায় স্থানান্তরের পরিকল্পনা সম্পর্কে তার আপত্তি স্পষ্ট করে তুলেছিলেন। কিন্তু এর খুব একটা প্রভাব পড়েনি বলে মনে হয়েছিল। বৈঠক শেষ হওয়ার সময় রাষ্ট্রপতি তার ধারণার প্রতি আরও বেশি নিশ্চিত হয়েছিলেন। আবদুল্লাহ যা শুনতে চেয়েছিলেন তার ঠিক বিপরীত ছিল। তার জনগণের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষের মুখোমুখি হয়ে তিনি নিঃসন্দেহে ট্রাম্পের কাছ থেকে একটি নরম অবস্থান খুঁজছিলেন, যা রাজার জন্য এখন একটি অস্তিত্বগত সমস্যা। একদিন পর ট্রাম্প রেজলিউট ডেস্কের আড়াল থেকে হোয়াইট হাউসের একজন কর্মকর্তার রেকর্ড করা একটি ভিডিও প্রকাশ করেন, যাতে কূটনৈতিক পরিচ্ছন্নতার আভাস পাওয়া যায়। আমি শুধু বলতে চাই যে তোমাদের একজন রাজা আছেন যিনি একজন অসাধারণ মানুষ, তিনি একজন নেতা, তার একটি চমৎকার হৃদয় আছে, তিনি তোমাদের অনেক ভালোবাসেন। ট্রাম্প তার জর্ডানের জনগণের প্রতি বার্তা খুঁতে বলেছেন। তোমরা তাকে পেয়ে খুবই ভাগ্যবান, ট্রাম্প আরও বলেন। ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুন। তোমাদের জীবন দুর্দান্ত হবে। তোমাদের একজন দুর্দান্ত রাজা আছে কি?